বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন, এই যে শশা নিয়ে এসেছি। শশা দিয়ে আজকে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করতে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি, শশাটাকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি শশাটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি শশা আলু কেটে সব ধুয়ে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, আদাটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। আর কড়াটা গরম হয়ে গেছে, আমি জিরেটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জিরাটা এবারে ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। এই মশলার সঙ্গে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি শশা কাটা থেকে এর সঙ্গে দিয়ে দিচ্ছি, আলুর সঙ্গে মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আনাজগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি।
জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে। এবার আমি ঢাকাটা খুলে দেখছি সিদ্ধ হয়ে গেছে নাকি। পুরো সিদ্ধ হয়ে গেছে, শশাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আলু দিয়ে শশা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। কালকে আমি আবার ফিরে আসছি। রুটি দিয়েও খেতে পারেন, গরম ভাতেও খেতে পারেন, খুব ভালো লাগে। তরকারিটা দারুণ হয়েছে, রঙটা, গন্ধটাও দারুণ বেরিয়েছে।